এই যে অ্যানেক্স ভবন গেট নম্বর 1, আমি একদম এটা নিচ্ছি দাঁড়ানো সাদা বাজার। আমি আচ্ছা হৃদয় সাহেব, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। আপনি গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন, মানববন্ধন করেছেন এবং আপনি আপনার প্রার্থিতা ফিরে পেতে চান। আইন সর্বোচ্চ আদালতে আপনি আশ্রয় নিয়েছেন যাতে আপনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন। এবং আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে আপনি সবথেকে অল্প বয়সী প্রার্থী, যেটা দেখা যায় আর কি, ইয়ং জেনারেশনের ভিতরে। তা আপনি আজকে এই যে সর্বোচ্চ আদালতে এসেছেন হাইকোর্টের মধ্যে, আপনার বিষয়ে যদি একটু বলতেন, আপনার আইনগত প্রক্রিয়া কি এবং আপনি কি নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা যদি সুযোগ আসে। আপনার নাম পরিচয় দেবেন। চলতেছে রবিবারে বা সোমবারে একটা হাইকোর্ট রেজাল্ট দিবে বলছিল, তো রবিবার আর সোমবার পর্যন্ত আমি ওয়েট করতেছি যে হাইকোর্ট কি বলে। ও, এই জন্য আপনি আজকে আদালতে শরণাপন্ন হয়েছেন। তাহলে আগামী রবিবার আপনার বোধহয় ডেট আছে। তা আমরা তো অনেকেরই দেখেছি পেপার পত্রিকায় এবং বিভিন্নভাবে আমরা সাক্ষাৎ গ্রহণ করেছি, অনেকেই কিন্তু তার আবার ফিরে পেয়েছেন, মানে আদালতের মাধ্যমে তারা মনোনয়ন সাবমিট করার সুযোগ পেয়েছেন। আমিও পাবো আমারটা। ও, আপনারও আশাবাদী যে আপনি পাবেন? হ্যাঁ, পাবো। আচ্ছা আচ্ছা, আপনি কোন এলাকা থেকে নির্বাচন দাঁড়াচ্ছেন? চট্টগ্রাম 8 আসন। চট্টগ্রাম 8 আসন। আপনি কোন দল থেকে দাঁড়াচ্ছেন? আমি একটা মুক্তিজোট। মুক্তিজোট। আপনার প্রতীক কি? আমার প্রতীক হচ্ছে আপনার লাঠি মার্কা। হ্যাঁ, মুক্তিজোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাঠি মানে ছড়ি মার্কা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মধ্য থেকে।